এই পাঁচটা কাজ কোনোদিন তোমাদের ফেসবুক পেজের সাথে নিজেরা করেছো কোনোদিন? করবে কিভাবে? তোমরা তো কষ্ট করা ভুলেই গেছো। সারাদিন খালি খোঁজো কিভাবে সহজে ফলোয়ার্স বাড়ানো যায়, কিভাবে সহজে ভিডিও ভাইরাল করা যায়। কিন্তু এই সমস্তর পেছনে তোমাদেরকে মাত্র একটাই কাজ করতে হবে, যেটা হচ্ছে খাটনি। খাটতে হবে, খাটতে। কি বন্ধুরা, একটা উপায় পেয়ে গেছো, যেটাকে বলে হুকিং সিস্টেম। কি বুঝতে পারছো না? তাহলে ভিডিওটা দেখতে থাকো, একেবারে প্রথম থেকেই বোঝাচ্ছি। দেখো, আশা করি তোমরা থাম্বনেলটা দেখে এই জন্যই ক্লিক করেছো, তোমাদের ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে না, ফেসবুকে ফলোয়ার্স গেইন করতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন 5টা টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেগুলো তোমরা তোমাদের ফেসবুক পেজের সাথে অ্যাপ্লাই করলে আমার মতন তোমরাও পারবে 1,00,000 ফলোয়ার্স গেইন করতে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বর টিপস হলো রেগুলারিটি মেনটেন। তোমরা ভুল কাজটা করো কি, তোমরা ভাবো হয়তো আজকে ভিডিও ছাড়লাম, তাহলে কালকে ছাড়বো না, আবার যবে বানাবো তবে ছাড়বো। কিন্তু এইটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় ভুল। তোমরা কেন যে এরকম করছো আমি সেটাই বুঝতে পারছি না। তোমাদেরকে একটা রুটিন বলে দিচ্ছি। এখানে আমি দুটো পার্টে রুটিনটা ভাগ করছি। প্রথমটা হলো গিয়ে, যাদের হাতে সময় খুব কম, হ্যাঁ সময় খুব কম, কন্টেন্ট বানাতে সমস্যা হয় বা খুব টাইম লাগে, তারা একটা কাজ করো। তাহলে তোমরা যদি সোমবারে একটা কন্টেন্ট বা ভিডিও আপলোড দাও, তাহলে আবার ভিডিও আপলোড করবে বুধবারে, মানে মাঝখানে একদিন গ্যাপ। তাহলে বুধবারের পর বৃহস্পতিবার গ্যাপ দিয়ে তারপর আবার ভিডিও আপলোড করবে শুক্রবারে, তারপর শনিবার গ্যাপ দিয়ে আবার রবিবারে। আর একটা রুটিন হলো তাদের জন্য যাদের হাতে অঢেল সময়, তারা একটা কাজ করবে, তারা পার ডে একটা করে ভিডিও অন্তত আপলোড করবে। দেখো, আমি আজকের ভিডিওতে কখনোই বলবো না যে ওখানে গিয়ে লিঙ্ক কপি করো, ওখানে গিয়ে লিঙ্ক কপি করো, আমার পেজ ফলো করো, তাহলে তোমাদের ফলোয়ার্স বেড়ে যাবে। না, ওইসবে ভাই কিচ্ছু হয় না। তাই সত্যিকারের যারা কষ্ট করতে পারো, তারা ভাই একটু এই ভিডিওটা দেখে যেও। তো প্রথম টিপস তো গেল যে রেগুলারিটি মেনটেন তোমরা কিভাবে করবে। এরপর সব থেকে হাস্যকর ব্যাপার হলো, আজকের এই সেকেন্ড টিপসটাই আমি এই ভিডিওটার সাথে অ্যাপ্লাই করেছি। যেটা কি জানো? হুকিং সিস্টেম। অর্থাৎ যারা যারা আমার এখন এই ভিডিওটা দেখছো, একটু ভালো করে মনে করে দেখো তো, তোমরা কী জন্য এই ভিডিওটাতে এখনও রয়েছো। মনে পড়ছে কিছু? সেই যে আমি ভিডিওর প্রথমে বললাম যে তোমরা এই 5টা কাজ তোমাদের ফেসবুক পেজের সাথে জীবনে করেছো কোনো দিন? করবে কি করে? তোমরা তো খাটনি বা খাটতে ভুলেই গেছো। আর এইটাই হলো একটা পারফেক্ট হুকিং সিস্টেম। কারণ এটা ভাই 2025 সাল, ওই 2019, 20, 21 না যে হ্যালো গাইজ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, এইভাবে একটা ভিডিও কোনো দিনই শুরু হয় না এখন। একটা ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও মানুষ 5 সেকেন্ডেই জাজ করে নেয় যে ভিডিওটা সে পুরোটা দেখবে কি না। তাই ওই 5 সেকেন্ডের মধ্যে নিজেদের ভিডিওতে এমন কিছু অ্যাড করে দাও যাতে সেটা মানুষ দেখে একেবারে থমকে দাঁড়িয়ে যায় তোমাদের ভিডিওতে, এবং তারপর নেক্সট 10 সেকেন্ডের মধ্যে ভিউয়ার্সদের জানিয়ে দাও যে তোমার এই ভিডিওটাতে কি আছে। তাহলেই ব্যাস একটা পারফেক্ট হুকিং সিস্টেম রেডি। আর আবারও বলছি, ওই হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওইভাবে ভাই ভিডিও বানানো এবার বন্ধ করে দাও। তো আজকে 3 নম্বর টিপসটা হলো লাইভ স্ট্রিমিং। হ্যাঁ, ফেসবুকে ডেলি অন্তত আধ ঘন্টা করে তোমাদেরকে লাইভ স্ট্রিমিং করতে হবে। তবে হ্যাঁ, কেউ এটা বাহানা দিও না যে দাদা আমাদের কাছে বা ভাই আমাদের কাছে টাইমই নেই যে আধ ঘন্টা আমি ফেসবুকে লাইভ স্ট্রিমিং করব। কারণ এখানে তুমি ফেসবুকের ফলোয়ার্স গেইন করতে এসেছো, টাকা উপার্জন করতে এসেছো, তাই টাইম তোমাকে দিতেই হবে। তুমি যদি রাত 11টাতে ঘুমাতে যাও, তাহলে আজ থেকে রাত 11:30টাতে ঘুমাতে যাবে। কারণ কি? ওই আধ ঘন্টা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করো। কোনো মানুষ থাকুক ছাই না থাকুক, নিজের মতো নিজে কথা বলে যাও। হ্যাঁ, আমি জানি এটা খুবই একটা সমস্যার কারণ, যে একটা ফোনের সাথে অত রাত্রেবেলা কিভাবে কথা বলবো। কিচ্ছু না, খালি লাইভে আসার আগে একটুখানি ভেবে নাও যে কি টপিক নিয়ে লাইভে আসবে, আর কিচ্ছু না। তারপরেই ফেসবুকে গিয়ে লাইভ অন করে, ক্যামেরা অন করে সেই টপিকে কথা বলা শুরু করো। এমন তো হবেই না যে একজনও আসবে না বা কিছু, একজন না একজন ঠিক সেই রাতে হলেও লাইভটা দেখবে। এবং আমি প্রত্যেককে সাজেস্ট করব যে অন্তত দুপুর 1:30 থেকে 3টের মধ্যে বা বিকাল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে লাইভটা করার চেষ্টা করতে। কারণ একমাত্র সেই টাইমটাতেই মানুষ একটু ফ্রি থাকে। আর তোমাদের যদি পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়, হ্যাঁ আমি কিন্তু তোমাদের সাথে সব আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কারণ আমি এইভাবেই নিজের ফেসবুক পেজে 1,00,000 ফলোয়ার্স গেইন করেছি। তো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হবে যে তোমরা দুপুর 1:30 থেকে 3টের মধ্যে লাইভটা করো। কারণ সেই সময় মানুষ অফিসে হোক, কারখানায় হোক বা যেখানেই কাজ করুক না কেন, সেই টাইমটা হয় টিফিন টাইম, এবং সেই টাইমে প্রত্যেকে ফোন খুলে ফেসবুক চেক করে। এবং সেই টাইমে যদি তোমাদের লাইভটা তাদের কাছে চলে যায়, লাইভের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং পেজের রিচ আপ হয়ে যাবে। তো আশা করি 3 নম্বর টিপসটাও বুঝে গেলে যে ডেইলি, হ্যাঁ এই কথাটা কিন্তু মেনটেন করতে হবে, ডেইলি তোমাদেরকে লাইভ চালু করতে হবে।
এরপর আসা যাক 4 নম্বর টিপস, যেটা অতিরিক্ত একটা মূল্যবান টিপস, যেটা হচ্ছে তোমরা কোনো ধরো পোস্ট করলে ফেসবুকে, সেই পোস্টের তলায় 10টা মানুষ কমেন্ট করলো, তোমরা অনেকে সেখানে খালি রিয়াকশান দিয়ে বেরিয়ে যাও বা লাইক করে বেরিয়ে যাও। না ভাই, কমেন্টের পুরো প্রপার রিপ্লাই দিতে হবে। এটা বাহানা দেখানোর জায়গা না, এটা কাজকর্মের জায়গা। পুরো কমেন্টে রিপ্লাই দাও, তবেই সেই পোস্টটার আরও এঙ্গেজমেন্ট বাড়বে। তোমরা যদি 10টা মানুষের কমেন্টে রিপ্লাই দাও, তাহলে সেই কমেন্টটা যেই পোস্টটিতে আছে সেই পোস্টটা আরও 100টা মানুষের কাছে চলে যাবে। এটা হয়তো তোমরা জানোই না। আমি নিজের ভিডিও যখন ভিউজ থমকে দাঁড়িয়ে যায়, সেই সময় সেই ধরো 1.5 লাখে এসে ভিউজ থমকে দাঁড়িয়ে গেছে, সেটাকে আমি 3 লাখে নিয়ে যাব। কিভাবে? ওই 10টা করে কমেন্টে রিপ্লাই দিতে দিতে। কারণ একটা কথা মনে রাখবে, কোনো ক্রিয়েটার যদি কাউকে কমেন্টে রিপ্লাই দেয়, সেই মানুষটি অবশ্যই সেই রিপ্লাইটা দেখতে যাবে এবং সেই ভিডিও হোক বা পোস্টই হোক একবার হলে ওয়াচ হবে। তো 4 নম্বর গেল কমেন্টের রিপ্লাই, এবং যেইটা আমি ভিডিওর প্রথমেই বললাম যে 5 নম্বর টিপসটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে মূল্যবান একটা টিপস, যার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওতে যারা যারা লাইক করেছে বা রিয়াকশান দিয়েছে তাদেরকে একেবারে পুরো পার্সোনালভাবে তোমাদের ফেসবুক পেজ অথবা অ্যাকাউন্টের ফলো করার ইনভিটেশন পাঠিয়ে দিতে পারবে। এটা হয়তো তোমরা অনেকেই জানো না। যেই কাজটা কি, তোমরা ধরো একটা ফেসবুকে যে কোনো একটা পোস্ট করলে, সেই পোস্টে দেখবে যদি 100 জন লাইক করে বা একজন হলেও লাইক করে, সেখানে যাবে, সেই লাইকের অপশানে গিয়ে দেখবে যে কারা কারা লাইক করেছে। ঠিক সাইডেই দেখবে তোমরা যে ইনভাইট অপশান দিচ্ছে, সেই ইনভাইট অপশানে এক একটা করে ক্লিক করে দেবে, ব্যাস কাজ শেষ। তাদের কাছে ইনভিটেশন অপশান চলে যাবে। তারা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তারা সোজাসুজি তোমার ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের ফলোয়ার্স হয়ে দাঁড়াবে। মানে দেখো, তারা কিন্তু তোমার ফেসবুক পেজেও ঢুকলো না, ঢুকে ফলোও করলো না, জাস্ট একটা তারা অ্যাকসেপ্ট বাটন ক্লিক করলো, ব্যাস তারা তোমার পেজের ফলোয়ার্স হয়ে গেল। তো এই 5 নম্বর টিপসটা কিন্তু আগের 4টে টিপসের সাথে জড়িত রয়েছে। কারণ দেখো, ভিডিওতে যদি ভিউজই না আসে তাহলে লাইকও আসবে না, আর লাইক না আসলে তোমরা ইনভাইট অপশান পাঠাবে কি করে? তাই আবারও বলছি, ডিসিপ্লিন মেনটেন করো। ফেসবুকে থাকতে গেলে ফেসবুক চায় সবসময় ডিসিপ্লিন মেনটেন, আর কিচ্ছু না। এবং অরিজিনালিটি চায়, মানে যা পোস্ট করছো, ফটো হোক ভিডিও হোক, সেটা যেন আগে অন্য কোনো ফেসবুক পেজে বা অ্যাকাউন্টে না থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ এই একটা কথা বলে দিলাম, এক্সট্রা একটা টিপস দিয়ে দিলাম তোমাদেরকে, যে যাই তোমরা পোস্ট করো না কেন, সেটা যেন অন্য কোথাও ছাড়া না থাকে। কারণ ফেসবুক অ্যালগোরিদম এখন পুরো নতুন হয়ে গেছে, সে শুধু চায় যে অরিজিনাল কন্টেন্ট, আর কিচ্ছু না। তোমার ভিডিও ভালো হোক চাই খারাপ হোক, মানুষের কাছে দিয়ে দেবে, কিন্তু চাই অরিজিনাল কন্টেন্ট। তো যাই হোক, আশা করি অনেকে অনেক কিছু বুঝতে পেরেছো। নেক্সট আরও আগামী সময়ে অনেক কিছুর ওপর ভিডিও আসবে, ফেসবুকেরই ভিডিও। কারণ দেখো, একটা ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট কিন্তু এই মাত্র 5টা টপিকের ওপর থাকে না, অনেক টপিক থাকে। তো আস্তে আস্তে সেই সমস্ত টপিকগুলো তোমাদেরকে বোঝাতে টাইম লাগবে। তাই যারা যারা সত্যিই চাও যে কষ্টের সাথে মেহনতের সাথে নিজেদের ফেসবুক পেজকে আমার সাথে গ্রো করিয়ে নেবে, তো চলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এবং আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখতে হলে তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জয়েন হতে পারো, সেখানে গিয়ে ফলো করে দাও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজ এই অবধি রইল, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে যেন দেখা পাই। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। টাটা।